বন্ধুরা, আজকে যেই গল্পটি শোনাবো, গল্পটি হচ্ছে না মেনে নেওয়া ভালোবাসার গল্প। আলো আর অভ্রের। অভ্র ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র, আর আলো ছিল একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। প্রথম দেখা হয়েছিল লাইব্রেরির সিঁড়িতে। চোখে চোখ পড়েছিল, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গভীর ভালোবাসা। দুজনের পরিবারই ছিল কঠোরভাবে রক্ষণশীল। অভ্রের বাবা চেয়েছিলেন ছেলে সিভিল সার্ভিসে যাবে, বিয়ে করবে তাদের নির্বাচিত পাত্রীকে। অন্যদিকে আলোর পরিবার চেয়েছিল সে একজন ডাক্তারের সাথে বিয়ে করুক, আর সাহিত্য যেন শখেই থাকে তার। তাদের সম্পর্কটা গোপনে টিকেছিল 3 বছর। তাই একসাথে কবিতা লিখত, বই পড়ত, ভবিষ্যতের স্বপ্ন আঁকত। কিন্তু একদিন আলোর এক আত্মীয় তাদের ক্যাম্পাসে একসাথে দেখে ফেলে এবং খবর পৌঁছায় তাদের পরিবারের। তখনই তাদের জীবনে নেমে আসে এক ঝড়। দুই পরিবারের সম্পর্কে তীব্র বিরোধিতা করে। অভ্রের পরিবার বলে একজন কবি মেয়ের সাথে সংসার চলে না অভ্রের, আর আলোর পরিবার বলে একটা মধ্যবিত্ত ছেলের সঙ্গে কী ভবিষ্যৎ করবি। তাদের উপর চাপ আসে। আলোকে জোর করে বিয়ে দিতে চায় তার পরিবার। অভ্রকে হুমকি দেওয়া হয় ঘর ছাড়তে। একদিন অভ্র আলোকে ডাকে এক সন্ধ্যায় তাদের প্রিয় পুরনো লাইব্রেরির পাশে। বলে, তুমি চাইলে আমরা সব ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারি। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, ভালোবাসা পালিয়ে যাওয়ার নাম না অভ্র। আমি চাই আমাদের গল্প শেষ না হোক, তবে থেমে থাকুক এই শহরেই, এই অপেক্ষায়, যদি কখনো ওরা বোঝে। এরপর বছর পেরিয়ে যায়। অভ্র সিভিল সার্ভিসে যোগ দেয়, আলো পিএইচডি করে সাহিত্য নেয়। কেউ কাউকে ভুলে যায় না, বিয়ে করেনি কেউ। একদিন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারিতে অভ্র আসে অতিথি বক্তা হয়ে। আলো সেখানে সাহিত্য বিভাগে থাকে। চোখে চোখ পড়ে তাদের আবার। এই গল্পটির শেষ দৃশ্য। বাইরে বৃষ্টি পড়ছে। অভ্র বলে, আজ ওরা না মেনেও আমরাই টিকে গেলাম আলো। আলো হাসে, হয়তো ভালোবাসা কখনো না মেনে নেওয়ার মধ্যেই সবচেয়ে সাহিত্য হয়। তো বন্ধুরা, এরকম না পাওয়া ভালোবাসা কাদের মধ্যে ঘটেছে অবশ্যই কমেন্টে জানাবেন।